বন্ধুরা, এই লোকটা এখানে নারকেল বিক্রি করছিল। তখন বাসের উপরে থেকে একটা চোর জুয়েলারি বক্স থেকে একটা হার চুরি করে এই নারকেলের মধ্যে রেখে দেয়। রাখা হয়ে গেলে এই চোরটি আস্তে আস্তে করে এসে যেখান থেকে চুরি করেছিল সেই মালিকের কাছে জুয়েলারি বক্সটি রেখে দেয়। জুয়েলারি বক্স এই মালিকের কাছে রাখা হলে চোরটি সেখান থেকে কেটে পড়ে। তারপরে নারকেল আলার কাছে বাস কন্ডাক্টর চলে আসে। তখন নারকেল আলা বলে, ভাই বাস কখন ছাড়বে? কন্ডাক্টর বলে, এই তো এক্ষুনি। এইদিকে লোকটি বুঝতে পেরে গেছে যে তার জুয়েলারি বক্স থেকে তার সোনার হার চুরি হয়ে গেছে। এখান থেকে বাসের কন্ডাক্টর বুঝতে পারে যে বাসের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে। সেটা থেকে তাড়াতাড়ি করে বাসের উপরে দৌড়ে যায়। বাসের কন্ডাক্টর ভিতরে এসে বলে, আরে ভাই তোমার কি হয়েছে? তুমি ওই লোকটার সাথে খারাপ ব্যবহার করছো কেন? তখন এই লোকটি বলে, ভাই দেখেন আমার এই জুয়েলারি বক্সে 5 লক্ষ টাকার একটা সোনার হার ছিল, আর এই লোকটি আমার পাশে বসেছিল, এই আমার সোনার হার চুরি করেছে। এইসব দেখে চটি মনে মনে বলে, আরে বোকারাম, তোর হার আমি চুরি করেছি, তোরা কেউ আমাকে ধরতে পারবি না। এটা বলে চটি সেখান থেকে পালিয়ে যেতে চায়। তারপরে বাস কন্ডাক্টর বলে, ভাই আপনি শান্ত হন, বিষয়টা আমি দেখছি। এটা বলে বাস কন্ডাক্টর ওই চটিকে বলে, আরে ভাই তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও। দাঁড়িয়ে চটি মনে মনে বলে, আরে আমি এবার ধরা পড়ে গেলাম। তারপরে চটি বাস কন্ডাক্টরকে বলে, আরে ভাই আমি কিছু চুরি করিনি। তখন বাস কন্ডাক্টর বলে, তুমি যেহেতু চুরি করোনি, সবাই এখানে বসে আছে, তাহলে তুমি কোথায় চলে যাচ্ছ? এটা বলে এই বাস কন্ডাক্টর এই চটিকে সার্চ করতে থাকে। বন্ধুরা, তারপরে এই চটির সাথে এমন কিছু হলো যেটা দেখলে তুমি একদমই অবাক হয়ে যাবা। কিন্তু কি হলো সেটি দেখার আগে তুমি সামান্য কিছু টাকা নাকি মাকে বেশি ভালোবাসো? তুমিও যদি আমার মতো মাকে বেশি ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, বাস কন্ডাক্টর এই চটিকে সার্চ করে কোনো কিছুই পায়নি, কারণ এই চটি এই হারটি এই নারকেলের মধ্যে রেখে দিয়েছিল।